রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে প্রাণ আছে যার মৃত্যু বরণ করতেই হবে তাকে। শুধু কি তাই, রব্বুল আলামিন অন্য আরেক জায়গায় বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কই পালাবা? পাহাড়ের উপরে যাওয়া যেতে পারো, পাহাড়ের মাঝখানে খন্দক করে অবস্থান করতে পারো, বুলেট প্রুফ কাচের ঘর তৈরি করে সেখানে অবস্থান করতে পারো, কিন্তু এই মৃত্যু থেকে তুমি এক সেকেন্ড আগেও যেতে পারবা না, পরে যাওয়ার কোনো সুযোগ নাই। যথা সময়ে যথা স্থানে মালাকুল মাউত এসে আপনার আমার জীবনটা সাঙ্গু করে নিয়ে চলে যাবে। যথা সময়ে যথা স্থানে মালাকুল মাউত এসে আপনার আমার রূহটা কবজ করে নিয়ে চলে যাবে। প্রিয় ভাইগুলো আমার, এই সামান্য সময়টুকু, সামান্য জিন্দেগিটুকু, এই সামান্য 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর রব্বুল আলামিনের প্রশংসা এবং শুকরিয়া আদায় করে শুকরগুজার বান্দা হয়ে কাটিয়ে দেওয়া যাবে না? মৃত্যু যে কতটা নিকটবর্তী আমরা একটা ঘটনা শুনলেই বুঝতে পেরে যাব। একজন মাঝি তার নৌকা বোঝায় যাত্রীদেরকে নিয়ে নদীর এপার থেকে ওই পারে যাওয়ার জন্য পথযাত্রা শুরু করলেন। যেতে যেতে যখন নদীর ঠিক মাঝ বরাবর পৌঁছে গেলেন, রব্বুল আলামিন বাতাসকে অর্ডার করলেন, ও বাতাস এখন তুমি তোমার গতি বাড়িয়ে দাও। আর পানিকে অর্ডার করলেন, ও পানি এখন তুমি স্বাভাবিকের চাইতে 10 ফুট উপরে উঠে চলে যাও। প্রিয় ভাইগুলো আমার, বলেন তো দেখি, এই উত্তাল ঢেউয়ের মধ্যে, কঠিন বাতাসের মধ্যে নৌকাতে যতগুলো মানুষ রয়েছে, একজন মানুষ কি জীবিত থাকা সম্ভব? রব্বুল আলামিন মালাকুল মাউতকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও নৌকাতে যতগুলো মানুষ রয়েছে সবগুলো মানুষের রূহটা কবজ করে নিয়ে আসো। শুধুমাত্র কেবলমাত্র একজন মানুষ বাদে রব্বুল আলামিনের হুকুম পেয়ে মালাকুল মাউত এসে নৌকাতে যতগুলো মানুষ রয়েছে সবগুলো মানুষের রূহটা কবজ করে নিয়ে রব্বুল আলামিনের কাছে পৌঁছে দিয়ে আবার তিনি অবতরণ করলেন। আবার তিনি আসলেন, কারণ এই উত্তাল ঢেউয়ের মধ্যে, কঠিন বাতাসের মধ্যে কেমন করে একটা মানুষ জীবিত থাকে এই দৃশ্য দেখার জন্য তিনি অবতরণ করলেন, আসলেন। এসে অবাক হয়ে গেলেন, কারণ সামান্য একটা কাঠের উপরে একজন মানুষ শুয়ে রয়েছে, তাও সাধারণ কোনো মানুষ নয়, মহিলা মানুষ, তাও আবার 10 মাসের প্রেগনেন্ট। উত্তাল ঢেউয়ের মধ্যে, কঠিন বাতাসের মধ্যে, পানির মধ্যে সবকিছু তলিয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি মহিমা। ওই সামান্য কাঠের কিচ্ছু হয় নাই। তিনি অবাক হয়ে গেলেন, তিনি অবাক হয়ে দেখতে লাগলেন, তাকিয়ে থেকে দেখতে লাগলেন। হঠাৎ করে ওই মহিলার প্রসব বেদনা শুরু হয়ে যায়। দুনিয়ার কোনো মানুষ 45 ডিগ্রি বাতাস সহ্য করতে পারে না। যখন কোনো মানুষের 45+ ডিগ্রি ব্যথা উঠে যায়, ওই মানুষটা অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়, নতুবা রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চিরবিদায় চলে যায়। কিন্তু আপনার মা, আমার মা যখন আমাদেরকে প্রসব করেছে, বর্তমান ডাক্তার বলে 45 ডিগ্রি ব্যথা নয়, মা যখন আমাদেরকে প্রসব করেছে 50+ ডিগ্রি ব্যথা মা সহ্য করেছে। তারপরেও মা আমাদেরকে ছুঁড়ে ফেলে দেয় নাই, দূরে সরে দেয় নাই। সর্বপ্রথম কপালে চুমুকে মা আমাদেরকে লালন পালন করেছে, আমাদেরকে আজ অবধি এখন পর্যন্ত মা আমাদেরকে নিয়ে এসেছে, ঠিক কিনা? সেই মাকে আমরা দেখতে পাই না, সে মার খবর নেই না, সে মা ভালো আছে না মন্দ আছে আমরা খবর নেই না। যে মা জীবনের সব কিছু ঢেলে দিয়ে আপনাকে লালন পালন করেছে, ঘরে খাবার ছিল না, আপনাকে মা খাইয়ে মা অনাহারে রয়েছে, ঘরে জামা ছিল না, আপনাকে ঈদের সময় নতুন জামা যেখান থেকে পারুক মা ব্যবস্থা করে দিয়েছে। এই ঈদের সময় মা ছিঁড়া জামা পরে, পুরাতন জামা পরে ঈদ করেছে। এরকম মা আছে না নাই? এরকম মার খোঁজ আমরা নেই না। এরকম কুলাঙ্গার সন্তান আমাদের গোটা বাংলাদেশের জমিনে আছে না নাই? মার খোঁজ নাই না, মার খবর নাই না। ঈদের সময় আপনার বাড়িতে কত আত্মীয় স্বজন এসেছে, সব আত্মীয় স্বজনগুলো মিলে আপনার বাসায় সুন্দর সুন্দর খাবার নিয়ে বসে পড়েছে।
আপনার মা আপনাকে কোলে নিয়ে মাও খাবার খাওয়ার জন্য বসে পড়েছেন। সকলে মিলে খাবার খায়, আনন্দ করে, ফুর্তি করে, কত মজার গল্প করে। এমনটা সময় আপনি হঠাৎ করে মার কোলে পায়খানা করে দিলেন। আপনার পায়খানার গন্ধ লেগে সব আত্মীয় স্বজনগুলো যে যার ঘরে চলে গিয়েছে, ওই স্থান থেকে ত্যাগ করে অন্য জায়গায় চলে গিয়েছে। কিন্তু মা আপনাকে ফেলে রেখে যেতে পারে নাই। মা আপনাকে অন্য জায়গায় রাখতে পারে নাই, দূরে সরাতে পারে নাই। আপনার পায়খানার গন্ধ নিয়ে মা আপনার সবগুলো খাবার খেয়েছে, তারপরে আপনাকে পরিষ্কার করে দিয়েছে, আপনাকে কপালের চুমু খেয়েছে। মা আপনার পায়খানার গন্ধ নিয়ে খাবার খেয়েছে, এরকম মা আছে না নাই? কিন্তু আমরা সন্তান হয়ে সে মার খোঁজ নেই না, সে মার খবর নেই না। এরকম কুলাঙ্গার সন্তান আমাদের মাঝে আছে না নাই? বাংলার জমিনে আছে না নাই? গোটা পৃথিবীর জমিনে এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? যে কুলাঙ্গার সন্তানগুলো মার খবর নাই না, মার খোঁজ নাই না। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মার খোঁজ খবর নেওয়ার, মার সেবা করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এই 50+ ডিগ্রি ব্যথা ওই মহিলার উঠেছে, কিন্তু তারপরে ওই মহিলা হাত নাড়াতে পারেন না, পা নাড়াতে পারেন না, কারণ হাত নাড়ালে মুহূর্তের মধ্যেই পানির মধ্যে পড়ে যেতে হবে, পা নাড়ালে মুহূর্তের মধ্যেই পানির মধ্যে পড়ে যেতে হবে। হাও মাও করে কান্নাকাটি করতে পারেন না, কারণ কান্নাকাটি করলে ব্যালেন্স হারিয়ে মুহূর্তের মধ্যেই পানির মধ্যে পড়ে যাওয়া লাগবে কি লাগবে না? অনেক কষ্ট করে অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর মা তার কলিজার টুকরা সন্তানকে প্রসব করলেন। যখন একটা কলিজার টুকরা সন্তান দুনিয়ার মুখ দেখে, দুনিয়ার আলো দেখে, সর্বপ্রথম কাজ হচ্ছে মায়ের শাল দুধটুকু পান করিয়ে দেওয়া। কারণ বর্তমান ডাক্তাররা বলছে এই মায়ের শাল দুধের ভিতরে এমন শক্তিশালী ভিটামিন, এমন পাওয়ারফুল ভিটামিন রব্বুল আলামিন সেট করে দিয়েছেন, যা দুনিয়ার কোনো খাদ্যের মধ্যে নেই। এজন্য সর্বপ্রথম কাজ হচ্ছে মায়ের শাল দুধটুকু পান করিয়ে দেওয়া। মা তার কলিজার টুকরা সন্তানকে শাল দুধটুকু পান করার জন্য এত কষ্ট করে প্রসব করেছে। মা তার কলিজার টুকরা সন্তানের একটু মুখখানা দেখার জন্য, একটু আদর করার জন্য, একটু মোহাব্বত করার জন্য, একটু বুকের সঙ্গে জড়িয়ে ধরার জন্য মা কত চেষ্টা করছে। মা পাগল পাড়া হয়ে গিয়েছে এই উত্তাল ঢেউয়ের মধ্যে, বাতাসের মধ্যে কলিজার টুকরা সন্তানকে কত কষ্ট করে প্রসব করেছে। একটু মুখখানা দেখবে, কিন্তু মা হাত দিয়ে নিতে পারে না, পা দিয়ে নিতে পারে না। মা আস্তে আস্তে করে পা দিয়ে নিয়ে অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর, বেশ কয়েক ঘন্টা সময় পার হয়ে যাওয়ার পর মা তার কলিজার টুকরা সন্তানকে পা দিয়ে আস্তে আস্তে করে বুকের উপর তুললেন। এখন শাল দুধটুকু পান করিয়ে দিবেন। এখন মা তার কলিজার টুকরা সন্তানকে একটু আদর করবেন। মা তার কলিজার টুকরা সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে ধরবেন। রব্বুল আলামিন সেই মুহূর্তে মালাকুল মাউতকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও ওই কলিজার টুকরা সন্তানটা মায়ের স্তনে মুখ লাগানোর আগে ওই মায়ের রূহটা কবজ করে দিয়ে আসো। দিস ইজ মাউত, এটাই হচ্ছে মৃত্যু। যখন আপনার আমার সময় ফুরিয়ে যাবে, আপনার আমার সময় শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও যাওয়া হবে না, 1 সেকেন্ড পরেও যাওয়া হবে না। যথা সময়ে যথা স্থানে আপনার আমার রুহটা সাঙ্গ করে নিয়ে চলে যাবেন, আপনার আমার রুহটা কবজ করে নিয়ে চলে যাবেন। 1 সেকেন্ড সময় আপনাকে দেওয়া হবে না, আমাকে দেওয়া হবে না। এই জন্য প্রিয় ভাইগুলো আমার, আপনাদেরকে বলতে চাই, এই সামান্য সময়টুকু, সামান্য জিন্দেগিটুকু রব্বুল আলামিনের প্রশংসা করে, শুকরিয়া আদায় করে কেটে দেওয়া যাবে না। রব্বুল আলামিন আমাদের সকলকে এই সামান্য সময়টুকু, সামান্য জিন্দেগিটুকু রব্বুল আলামিনের প্রশংসা এবং শুকরিয়া আদায় করে কেটে দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।